হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুচন্দ্রা। এই মুহূর্তে আজকে আমরা এসে পৌঁছেছি লেক ক্লাবে। এটা নবমতম বছর আমরা লেক ক্লাবে পারফর্ম করছি। আজ দোল উৎসব কাম হোলি সেলিব্রেশন, এই সবটাই কিন্তু হবে আজ লেক ক্লাবে। তাহলে বুঝতেই পারছো কলকাতায় আজ সবার ঠিকানা কিন্তু লেক ক্লাব। চলো তাহলে আর দেরি না করে চলে যাই আমরা সরাসরি গ্রিন রুমে, কারণ ওইখানে কিন্তু এসএমপিআই এর ছাত্রছাত্রীরা অর্থাৎ এসএমপিআই ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা আজকে যে ডান্স পারফরমেন্স করবে তার জন্য কিন্তু একেবারে রেডি হচ্ছে। চলো ফলো মি। এবারে আমরা চলে যাই গ্রিন রুমে। আমি কাছাকাছি এসেই গিয়েছি গ্রিন রুমে। এইখানে কিন্তু একের পর এক সমস্ত ডান্সার্সরা রেডি হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে কেউ চুল বাঁধছে, তো কেউ সেফটি পিন বাঁধছে, ক্যামেরা পার্সনকে বলবে একটু এদিকে এগিয়ে আসতে। এই সমস্ত কাণ্ড কারখানা চলছে এখানে। সরাসরি চলে যাব ডান্সার্সদের কাছে। এত বড় একটা সুযোগ পেয়েছি, লেক ক্লাবের মতো একটা প্রেস্টিজিয়াস ক্লাবে পারফর্ম করতে পারছি। ফাইনালি আজকে আমরা এসে গেছি লেক ক্লাবে। সকাল 8টার মধ্যে এসে হাজির হয়েছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা স্টেজে যেতে চলেছি। এটা আমার থার্ড টাইম লেক ক্লাবের শো, তো খুব একটা নার্ভাস না, আর এক্সাইটেড আছি। আর অলওয়েজ স্টেজে রক করবই। আমি খুবই এক্সাইটেড এবং আশাবাদী আমার টিম ফাটিয়ে দেবে। লেটস সি কি হয়। শিলিগুড়ি ব্যাচ 7 এর স্টুডেন্ট। ভোরবেলা উঠে অনেক দূর থেকে আসছি। আমি আসছি আরামবাগ থেকে, মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি এসেছি রানাঘাট থেকে। ভীষণ এক্সাইটেড, নার্ভাস অলসো। দীর্ঘ 7 দিনের একটা রিহার্সেল হলো আমাদের। আমি তো খুবই এক্সাইটেড। এর আগে আমি নাচু 6 মাস স্টেজে করেছি, সেখান দিয়ে আমার ভয় অনেকটাই কেটে গেছে। দেখতেই পাচ্ছ এখনো রেডি হতে পারিনি। এখন মেকআপ, কস্টিউম, এখন অনেক কিছু বাকি আছে। মোটামুটি রেডি হয়েছে, আমার মেকআপও পুরো হয়ে গেছে। এই বছরের হোলিটা অন্যান্য বছরের তুলনায় আমার কাছে একেবারেই অন্যরকম। একটু নার্ভাস নেই। এক্সাইটমেন্ট আগেরবার যেরকম ছিল এইবার তার থেকেও বেশি আছে। মেকআপ ডান, হেয়ার ডান, এবার শুধু পারফরমেন্সটা বাকি। আজকে আমরা নিজের 100%টা দেব। আমাদের পুরনো কোরিওগ্রাফারসদের সাথে আমাদের নতুন কোরিওগ্রাফারসরা একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এবং এটার জন্য আমি প্রত্যেক বছরই একদম এক্সাইটেড হয়ে থাকি যে নতুন ছেলে মেয়ে পাবো এবং নতুন নতুন ছেলে মেয়েদের কীভাবে তৈরি করব। ফার্স্টে এসে আমাদের কোরিওগ্রাফার্স আমাদেরকে রিহার্সাল করিয়ে দিয়েছেন। নার্ভাসও আছি একটু, কারণ এত বড় মঞ্চে এটা আমার ফার্স্ট পারফরমেন্স। এর আগে নাচে সমাজ করেছি, তখন একটা স্টেজ ফিয়ার তো কেটেছে। এতগুলো অডিয়েন্সের সামনে পারফর্ম করছি ফার্স্ট টাইম। আমরা প্রচুর পরিশ্রম করেছি 2 উইকসে। মারাত্মক এক্সাইটেড, এখন কতক্ষণে স্টেজে উঠবো জানি না কেমন হবে, তবে টেনশন হালকা আছে। 1200 দর্শকদের সামনে আজকে প্রথম আমি লেক ক্লাবে প্রোগ্রাম করব। আর এখানে স্যার ম্যাম অনেক কষ্ট করে আমাদেরকে রিহার্সাল করিয়েছে। আমি ভীষণভাবে এক্সাইটেড। मैं चाहती हूँ कि हमारा परफॉर्मेंस एकदम बेस्ट जाए। যত টাইম যাচ্ছে তত বেশি এক্সাইটমেন্ট বাড়ছে। থ্যাংক ইউ জানাবো সম্রাট স্যারকে এবং এসএমপিআই কে। শুনেই নিলে আজ আমাদের স্টুডেন্টসরা অর্থাৎ এসএমপিআই ডান্স একাডেমির স্টুডেন্টসরা কতটা এক্সাইটেড লেক ক্লাবে পারফর্ম করার জন্য। তাই সরাসরি এবার চোখ রাখবো মঞ্চে। সম্রাট মুখার্জি যিনি অ্যাক্টর মডেল, তার একটা একাডেমি আছে যারা প্রতি বছর পারফর্ম করে এবং সেই পারফরমেন্স খুব উচ্ছ্বসিত প্রশংসা পায়। এবং যার জন্য আমাদের যত সদস্য এবং অভ্যাগতদের তরফে একটা রিকোয়েস্টই থাকে যে এসএমপিআই এর একটা পারফরমেন্স যেন এখানে প্রত্যেক বছর হয়। প্রত্যেক বছর এসএমপিআই একটু একটু করে আরও ভালো হচ্ছে, ক্রমশ আমরা ভালোর দিকে যাচ্ছি। সেটা শুনে সত্যি মন ভরে গেল। আশা করি আমরা আজকের দিনটা রঙে রাঙিয়ে দিতে পেরেছি লেক ক্লাবের দর্শকদের এবং মেম্বার্সদের। পরের বছর আবার দেখা হবে, আসছে বছর আবার হবে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আসছে বছর আবার হবে।